মাথাবিহীন মরদেহ পুড়িয়ে ফেলার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাতে নাতে আটক হয়েছে একজন। সকালে উপজেলা যুবলীগ নেতার বাড়িতে এই লোমহর্ষক ঘটনায় গ্রামবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও কাটা মাথা। নিহত নারীর নাম হরলুজা বেগম। পুলিশের ধারণা 50 ওই নারীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল আটক যুবকের। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। হাঁস খুঁজতে গিয়ে পরিত্যক্ত বসত ঘরে আগুন দেখতে পায় কয়েকজন প্রতিবেশী। কি পোড়ানো হচ্ছে জানতে চাইলে বাড়ির মালিকের ছেলে ফারহান ভুইয়া রনি অসংলগ্ন উত্তর দিতে থাকে। সন্দেহ বাড়ে প্রতিবেশীদের। রনিকে বেঁধে খবর দেয়া হয় পুলিশে। আমাদের দেখি যে গ্রিল বাইঙ্গে দুটো রাজা আসে নাই হয়ে গেছে। তো রাজা আসতে বিশ্রায় এবার জন্য আমি একটু এদিকে আসে বলে আমি এদিকে দোয়া উঠতেছি। এখন তো ওইদিকে যাইও না, যাইলে কিন্তু তোমরা কিন্তু মার্ডার মামলা দিব। আমাদের সবাইকে বলছে, গ্রামবাসীকে। তো গ্রামবাসীর মহিমূল্য যারা ছিল তারা বলতে তোরা গিয়ে দেখি আমরা না আসি। তো দুইজন ছেলে যায় গিয়ে দেখা দেয় মানে একটা মানুষের মতন আকৃতি দেখা যায় পুড়তেছে। 5-7 জন ছেলে ফেলে ওখানে যায়, সেটা তারে আটকাইয়া দিছে। দেওয়ার পরে তখন আমি থানাতে ফোন করি। পুলিশ এলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। জানায় পুড়ে যাওয়া অংশ মানুষের মস্তকবিহীন দেহ। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জমি থেকে উদ্ধার হয় ছিন্ন মস্তক। পাশেই মেলে হত্যায় ব্যবহৃত অস্ত্র। মরদেহের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে তারা। ফারহান ভুইয়া রনি তাকে আটক করা হয়। আটক করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে খুন করেছে এবং সে খুন করে তার মাথা ধরটি পার্শ্ববর্তী পুকুরের পাড়ে পুঁতে রেখেছে। তখন তার দেখানো মতে আমরা মাথাটা উদ্ধার করি। এ ঘটনায় তোলপাড় গোটা আখাউড়া। গ্রেফতার ফারহান ভুইয়া রনি উপজেলা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুইয়া শানুর ছেলে। আমি বাড়িতে আমার কলাই এদিকে তো দিকে আয় না। হ্যাঁ জ্বালা আমরা গরু ঢুকতারি নাই, আমরা শরীরে মেজা লাগবো। 5,000 টাকা পাইছে, ভাই উদার নেশা করছে, আমরা একটাও দেয় না। হ্যাঁ নেশা করে উলাইতে। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। ঘটনার পর থেকে যুবলীগ নেতা শানু পলাতক। সাবরিনা লিজা, যমুনা নিউজ।